তো আজ জয় কৃষ্ণকালী মায়ের জয় বলেই ভিডিওটি শুরু করলাম। নমস্কার। আজ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আমার চোখে অনেকবারই আসছে। তো আমি এই ভিডিওটি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। যতটুকু বুঝেছি, আমি কিন্তু এই কৃষ্ণকালী মায়ের ভিডিও অনেক আগে দেখতাম। তো যাই হোক, এই ভিডিও নিয়ে আমি একটু কথা আপনাদের সাথে বলতে এসেছি যে কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মা সত্যি ফেক। মঙ্গলা মা ভক্তদের চরণ স্পর্শ করিয়ে তার চরণ ধুইয়ে তার জল পান করাচ্ছেন। মঙ্গলা মা নিজে মায়ের নাম বলছে যে উনি নিজেই মা ওনাকে আদেশ করেছেন। মা কৃষ্ণকালী মাকে পায়েস খাওয়াতে গিয়ে নিজে আবার হাতটা ঘুরিয়ে সে পায়েস খেয়ে বলছেন যে মা ওনাকে পায়েস খাওয়াচ্ছেন। সত্যি উনি ফেক। কিন্তু উনার সাথে যারা অত্যাচারগুলো করেছে তারা কি সঠিক, সেই নিয়েই কিন্তু আজ কিছু কথা বলতে আপনাদের সাথে আমি হাজির হলাম। আজ প্রথমবার এই ধরনের ভিডিও আমি করছি। আমার চ্যানেলে সচরাচর ব্লগ ভিডিও দেখতে পারবেন। আমি ফার্স্ট টাইম আপনাদের সাথে কিছু কথা, আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি বুঝবেন, সাথে থাকবেন, বুঝতে চেষ্টা করবেন। আমি চোখের সামনে অনেক এরকম ভণ্ড দেখেছি। আমি ভণ্ডদের পক্ষে নই। অনেক ভণ্ড সোশ্যাল মিডিয়াতে দিন রাত্র দেখতে পাচ্ছি। তাদের পক্ষে আমি কোনোদিনও কোনো কথা বলিনি, কোনো রকমের কোনো মন্তব্য করিনি। জানি না ভবিষ্যতে মঙ্গলা মায়ের আসল রূপ কি আসবে সকলের সামনে। এখানেই প্রথম কথাটা হলো, কৃষ্ণকালী মাকে সবাই মানছে। মঙ্গলা মা ফেক বা মঙ্গলা মা রিয়েল, এই নিয়েই কিন্তু কন্ট্রোভার্সি চলছে। কৃষ্ণকালী মায়ের যে মঙ্গলা মায়ের কথা মতো মানে হলো মঙ্গলা মায়ের স্বপ্নাদেশে কৃষ্ণকালী মাকে পেয়েছিলেন। এটা হতেই পারে, কেন আমি নিজের চোখের সামনে আমি কিন্তু অনেককে এরকম দেখেছি যে কালী পুজো কিন্তু স্বপ্নেই মা কালী আদেশ করে যে আমার পুজো করবি। সেটা কিন্তু কোনো রকম সোশ্যাল মিডিয়াতেও আসেনি, কিছু আসেনি, আমাদের আশেপাশের ঘটনাই বলছি। স্বপ্নাদেশে কিন্তু মা আদেশ করতেই পারে যদি সে মায়ের ভক্ত হয়, দিনরাত মায়ের নাম জপ করে। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু মা আসতেই পারে, স্বপ্ন দেখতেই পারে। সেটা নিয়ে কোনো রকম কথা আমি বলছি না। এই মঙ্গলা মা ছোট করে ইউটিউব চ্যানেল খুলেছিল। উনি তখন জানতেন না বোধহয় যে এই চ্যানেল এত 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 লোকের কাছে পৌঁছাবে। কেন মঙ্গলা মা ইউটিউব চ্যানেল খুলেছিল সেটা নিয়ে আমি কিছু জানি না। ইউটিউব চ্যানেল খুলতেই পারে, কৃষ্ণকালী মায়ের প্রচার করানোর জন্য উনি খুলতেই পারে। এবার উনি মাকে চুম্বন করেন, সেটা কিন্তু মানাই যায়, তাই না? সেটা মানা যায়। এর জন্য আমরা কিন্তু আমাদের ঘরে যার যার ঘরে লাড্ডু গোপাল আছে, আমরা কিন্তু গোপালকেও কোলে করে নানান রকমের আমরা বাচ্চার মতো করে গোপালকে কিন্তু আমরা সেবা করে থাকি। গোপালকে কোলে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি, গোপালকে আমরা ঘুম পাড়াচ্ছি, গোপালকে আমরা বুঝেই নাও, গোপালকে নিয়ে কিন্তু আমরা নানান রকমের পুজো করে থাকি, মানে গোপালকে সেবা করার মতো করি। ইভেন গোপালের জন্য মশারি পর্যন্ত আমরা আনি, গোপালকে আমরা চকলেট খাওয়াই, মানে যেগুলো মানুষের সাথে একটা বেবি বাচ্চার সাথে নিজের সন্তানের সাথে যেটা করি সেটা কিন্তু গোপালের সাথেও আমরা করি। ওনারও কিন্তু মন্দিরে গোপাল আছে, ওনারও মন্দিরে সাই বাবা আছে, ওনারও মন্দিরে শিব আছে। তো এইবার কথাটা হলো, গোপালকে নিয়ে যদি আমরা করতে পারি, উনি ওনার মাকে নিয়ে করছে। ওনার মা না, সবার মা কৃষ্ণকালী মা। কালী মায়ের অনেক রূপ, এক এক জায়গায় এক এক নাম। তো কালী মাকে নিয়ে উনি করছেন। তো এই জায়গাতে কেন এটা ভণ্ড বলে বলা হচ্ছে সেটাই আমার মাথাতে আসছে না। মানে আমি বুঝতে পারছি না কেন ভণ্ড বলা হচ্ছে। যদিও বা ভণ্ড এতটা তো বদনাম ছড়াচ্ছে, কিন্তু আজ পর্যন্ত একটা ভক্ত কি ওনার নামে বলেছে যে উনি ভণ্ডামি করে টাকা খেয়েছে? বা যদি বিশ্বাসে কিছু পায় ওনার, হয়তো উনি কিছু জানে না, উনি ভণ্ড, কিন্তু উনি তো কোনো রকম মন্ত্র শক্তি তাবিজ কবচ বা উনি কোনো রকম পুজো পাঠ দেওয়া এসব কিছুই করছে না, পয়সা খরচের কিছুই করছে না। এখন ভক্তরা নিজের বিশ্বাস থেকে হোক আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদই হোক, ওনারা যদি উপকার পায় তো ওনারা এসেও ওনাদেরকে দান করতেই পারে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে মঙ্গলা মায়ের দোষটা কোথায়? এইবার বলছি মঙ্গলা মায়ের দোষটা কোথায়। মঙ্গলা মায়ের দোষ হলো, মঙ্গলা মা কেন নিজের চরণ ধোয়াচ্ছেন ভক্তদেরকে দিয়ে? মঙ্গলা মা কেন মালা পরছেন? মঙ্গলা মা কেন পায়েস খাওয়াতে গিয়ে ঘুরিয়ে আবার হাতটা নিজের মুখে নিয়ে পায়েস খাচ্ছে আর বলছে মা খাওয়াচ্ছে? একটা কথা জানো, আমরা যখন পুজো দিতে যাই, তারা ভগবানকে
মানে অন্ধের মতন বিশ্বাস করে তারা কিন্তু পুজো দিতে গেলে যদি একটা ফুলও পড়ে যায় না, মানে চরণ থেকে পড়ে যায় না, সেটাও আমরা আশীর্বাদ রূপে নিয়ে নিই। তো এইবার হয়েছে, ভক্তরা যখন এসে বলেন যে মঙ্গলা মাকে স্বপ্ন দেখেছে, মঙ্গলা মাকে মালা পরাচ্ছেন, ওনারা স্বপ্ন দেখেছে, ওনাদের সাবকনসিয়াস মাইন্ডে হয়তো সেটা ছিল যে মঙ্গলা মায়ের রূপ। এবার ভক্তরা এসে উনাকে পড়াতে যান, এবার উনি ভাবছেন মঙ্গলা মায়ের মতো করে আমি মঙ্গলা মার কথা কিছু জানি না, মঙ্গলা মা এই কথা কিছুই বলেনি, আমি বলছি যে হতে পারে মঙ্গলা মার মনে তখন এরকমই আসছে যে ভক্তরা যদি দেখছে মাই করাচ্ছেন, তো মায়ের আদেশ এবার ভক্তরা পালন করতে এসেছে, এবার উনিও ভক্তরা যেটা চাচ্ছে সেটা করে ভক্তদের মনকে খুশি করতে চাচ্ছে, ভক্তদেরকে খুশি করতে চাচ্ছে, ভক্তদের মনের বিশ্বাস আরও জাগ্রত করতে চাচ্ছে। এটা হয় কি না? এরকমও তো হতে পারে। এইবার মঙ্গলা মায়ের হাজব্যান্ড ফুচকা বিক্রি করতো, মঙ্গলা মায়ের চিটফান্ড কোম্পানিতে কাজ করতো, অনেক কিছু শোনা গেছে। সে কি তার জন্য কি সে ভগবানের আশীর্বাদ পেতে পারে না, মায়ের আশীর্বাদ পেতে পারে না? দুঃখ করে যারা না, তাদের পাশেই কিন্তু ভগবান থাকে। একটা মান্যগণ্য ব্যক্তির মুখে শোনা, যারা অতিরিক্ত দুঃখ থাকে, ভগবানের পরীক্ষা তার উপরেই থাকে। এটা আমি খুব মানিও, এটা আমি খুব মানি এবং বুঝি এবং উপলব্ধি করতে পেরেছি। যারা দুঃখে থাকে তাদের সাথে সত্যি ভগবান থাকে। তাই বলে কি যারা সুখে আছে তাদের সাথে ভগবান নেই? তাদের সাথেও আছে। একটি মায়ের 3টি সন্তান, তার মধ্যে 2টি সন্তান গভর্নমেন্ট জব করে বা ভালো জব করে, আরেকটি সন্তানের জব নেই। একটা মা কিন্তু ওই ছেলেটার দিকেই বেশি দৃষ্টি রাখে। ওদের দিকে তো আছেই মার দৃষ্টি, কিন্তু ওই ছেলেটার দিকে বেশি দৃষ্টি থাকে। তো মঙ্গলা মা যদি কোনো রকম ভণ্ডামিও করছে, আপনাদের মনে হয় কারো ক্ষতি করছে না, যদি কেউ উপকার পাচ্ছে, অনেক ভক্তরা এসে এসে উপকার পাচ্ছে, বিশ্বাসেই পাচ্ছে। সবচেয়ে বড় কথা হয়েছে মা তো আছেন, মানে মঙ্গলা মা মানে ফেক। মঙ্গলা মা কার নামটা দিচ্ছে? কৃষ্ণকালী মা, সোনা মায়ের নাম দিয়ে সবসময় ভক্তদের কাছে বলছে। তো মনে করেন ভক্তরা সোনা মায়ের কাছেই যাচ্ছে, মা কৃষ্ণকালী মায়ের কাছেই যাচ্ছে। এবার হয়েছে কি, 100 বার পাড়ার মধ্যে অসুবিধা হতেই পারে, যেহেতু ভোর রাতের থেকে লাইন পড়ে পাড়া প্রতিবেশীদের অসুবিধা 100 বার হতেই পারে, আমি না করব না। পাড়া প্রতিবেশীদের অসুবিধাটার জন্য একবার পুলিশ প্রশাসনের কাছে জানানো হতো, পুলিশ প্রশাসন ওনাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হতো। পুলিশ প্রশাসনের মতো করে মঙ্গলা মা নিশ্চয়ই ব্যবস্থা করে নিত। এইভাবে করে ভগবানের সিঁদুর ছুঁড়ে ফেলা, গোপালের সিংহাসন ছুঁড়ে ফেলা, কৃষ্ণকালী মায়ের শাড়ি টাড়ি ছিঁড়ে বিড়ে মানে হুলুস্থুলু করাটা উচিত হয়নি। মায়ের সাথে অন্যায় করেছে, মঙ্গলা মায়ের সাথে অন্যায় করেনি, মায়ের সাথে করেছে, কৃষ্ণকালী মায়ের সাথে। আমার কথাতে যদি কোনোখানে কোনো কিছু ভুল পান আমাকে জানাবেন। আমি এই ধরনের ভিডিও করি না, আমি অনেকটাই বড় করে ভিডিওটা কথাগুলো বলতে চেষ্টা করেছি আপনাদের সাথে। একটাই কথা বলবো, যারা মঙ্গলা মাকে ফেক বলছেন তারা তাদের মতো করে বলে যাচ্ছেন, যারা রিয়েল বলছেন তারা তাদের মতন করে বলে যাচ্ছেন। একটা কথা একবার মাথায় রাখুন, উনি কিন্তু কাউর থেকে পয়সা লুটে নিয়ে কিছু করছে না। আরেকটা কথা বলছি, যদি সত্যিই মা কৃষ্ণকালী উনার উপর কৃপা দৃষ্টি নেই, তাহলে কিন্তু আজ মঙ্গলা মায়ের এত ভিডিও ভাইরাল হতো না, বা মঙ্গলা মায়ের আজকে ক্ষতি হয়ে যেত। কিন্তু ক্ষতি কি হয়েছে? মঙ্গলা মায়ের কিন্তু লাভই হয়েছে। তাতেই বোঝা যায় যে সত্যি কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের সাথে আছেন। আর যারা এটাকে অন্ধবিশ্বাস বলবেন, আপনাদের রুচি আপনারা বলতেই পারেন, আমি বলবো ভগবানকে ডাকতে গেলে কিন্তু আমরাও কিছু কিছু সময়, যারা ভগবান খুব মানেন তারা কিন্তু ভগবানের ছোট ছোট জিনিস, ইভেন এমনও যদি হয় যে গোপালের জলটা উল্টে গেছে, আমরা কিন্তু ভাবি গোপাল ফেলেছে, তাই তো। তো এমন করেই মঙ্গলা মা প্রতিটা জায়গায় ভাবছে যে মাই করাচ্ছে, মা করাচ্ছে, মা করাচ্ছে। আর সোশ্যাল মিডিয়া আছে বলে মঙ্গলা মায়ের সাথে এত মানে অত্যাচার হচ্ছে, এত লোকের খিচুনি খাচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো মঙ্গলা মা মানে এত কিছু ছড়াতে পারতো না, আর লোকে এত বদনামও করতো না, সীমিত থাকতো। সোশ্যাল মিডিয়ার জন্য একটা ভালো মানুষও বদনাম হয়, একটা বদনাম মানুষও কিন্তু ভালো হয়ে যায়। একবার বিচার করে দেখবেন যারা অত্যাচারটা করেছে তারা কি ঠিক করেছে নাকি না। এখন অবধি যা বুঝেছি বা যা জেনেছি সেই ভিত্তিতে আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করেছি। অপেক্ষায় অবশ্যই থাকবো যে মঙ্গলা মায়ের লাস্ট মানে শেষ পরিণাম কি হয়, নিশ্চয়ই সেই অপেক্ষায় থাকবো।
তো আজকে এখানেই রাখছি। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যদি কিছু ঠিক বলে থাকি, আপনাদের মতের সাথে আমার মত একমত হয়, তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এখানেই রাখছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই খুব খুব ভালো থাকবেন।